একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে জিমেইল কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো আপনারা অনেকেই জানেন। আপনার জিমেইলটা যদি অন্য কারো মোবাইলে কিংবা ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি তার মোবাইল এবং ডিভাইস থেকে আপনার জিমেইলের সাথে কানেক্টেড আপনার কন্ট্যাক্টস, ফটোজ, ভিডিওস, গুগল ড্রাইভের ফাইলস, গুগল ম্যাপসে আপনার লোকেশন, এরকম আরও যাবতীয় তথ্য কিন্তু সে দেখে নিতে পারবে। আমাদের মাঝে কিন্তু এরকম অনেকেই আছেন যারা তার নিজের জিমেইলটা অন্য কাউকে ব্যবহার করতে দেন। এটা কিন্তু খুবই রিস্কি একটা ব্যাপার এবং কেন রিস্কি সেটা কিন্তু এইমাত্রই বলেছি। আবার অনেক সময় এরকম হয় যে আপনার নিজের প্রয়োজনেই আপনি হয়তো অন্য কারো মোবাইলে কিংবা ডিভাইসে আপনার জিমেইলটা লগ ইন করেছিলেন, পরে সেটা লগ আউট করতে ভুলে গিয়েছেন। এখন আপনি নিজে অন্য কারো ডিভাইসে লগ ইন করে লগ আউট করতে ভুলে গিয়েছেন কিনা কিংবা অন্য কেউ কোনোভাবে আপনার জিমেইল তার ডিভাইস কিংবা মোবাইলে চালাচ্ছে কিনা সেটা কিন্তু খুব সহজেই আপনি আপনার নিজের স্মার্টফোন থেকে দেখে নিতে পারেন এবং অন্যান্য ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে আপনি কিন্তু সেটা আপনার ফোন থেকেই লগ আউট করে দিতে পারবেন। সো এখন ঝটপট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার নিজের মোবাইল দিয়েই আপনার জিমেইল যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে সেটা দেখবেন এবং লগ আউট করে দিবেন। বাট তার আগে একটু বলি, রিসেন্টলি যেটা নোটিস করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে লাইক করছেন না, কমেন্ট করছেন না কিংবা ভিডিওটা শেয়ার করছেন না, মানে ভিডিওতে কোনো রকমের এঙ্গেজমেন্ট হচ্ছে না। ইউটিউবে যখন কোনো ভিডিওতে কোনো রকমের কোনো এঙ্গেজমেন্ট না থাকে তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলো অন্য কাউকে আর সাজেস্ট করে না। সো রিকোয়েস্ট থাকছে যখন আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কিংবা আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাবেন। ওকে, নিজের জিমেইল অন্য কেউ অন্য কোনো মোবাইল কিংবা ডিভাইসে ব্যবহার করছে কিনা কিংবা সেটা কিভাবে লগ আউট করবেন এটার জন্য সবচেয়ে সোজা যে অপশনটা আছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে আপনার জিমেইলের প্রোফাইল লোগোটা কিংবা প্রোফাইল পিকটা থাকে এটার ওপর ট্যাপ করবেন। এখানে আপনার নাম এবং জিমেল অ্যাড্রেস দেখতে পাবেন। তার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, এটার ওপর ট্যাপ করবেন। এখন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি আপনার নাম এবং জিমেল অ্যাড্রেসের নিচে কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে খুঁজে বের করবেন সিকিউরিটি, এই সিকিউরিটির ওপর ট্যাপ করবেন। এখান থেকে একটু নিচের দিকে যাবেন এবং এখানে একটা অপশন দেখতে পাবেন ইয়োর ডিভাইসেস। আমার এখানে দেখতে পাচ্ছেন 3টা ডিভাইস দেখাচ্ছে, আরও অনেক ডিভাইস কিন্তু এখানে থাকতে পারে। আর সেটা দেখার জন্য ম্যানেজ অল ডিভাইসেস যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার প্রথমে যে ডিভাইসটা দেখাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন এবং এখানে কিন্তু লেখা আছে ফোনের মডেল নাম্বারটা শো করছে Redmi 10 2022, মানে আমার হাতে থাকা এই ফোনটাই হচ্ছে এই সেশন এবং নিচে লেখাও কিন্তু আছে ইয়োর কারেন্ট সেশন, তার মানে হচ্ছে এটা আমার ফোন। তারপরেরটা আমি ধরেই নিচ্ছি একটা আইফোন দেখাচ্ছে এবং একটা উইন্ডোজ কম্পিউটার দেখাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে এই দুটো আসলে আমার ডিভাইস না, সেক্ষেত্রে আমি এগুলো থেকে আমার এই জিমেইলটা লগ আউট করে দিতে চাচ্ছি। তো প্রথমে আসি, এই যে আইফোন যেটা আছে সেটা থেকে আমি লগ আউট করব। সো এই আইফোনের ওপরে ট্যাপ করব এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সাইন আউট, এটার ওপর ট্যাপ করব। এরপর আবারও সাইন আউটের ওপর ট্যাপ করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিভাইস শো করছে, একটা হচ্ছে আমার হাতের মোবাইলটা আর নিচেরটা হচ্ছে একটা উইন্ডোজ কম্পিউটার। এখন আমি এই উইন্ডোজ কম্পিউটার থেকেও আমার জিমেইলটা লগ আউট করে দিব। সো এই উইন্ডোজ কম্পিউটার যেটা আছে সেটার উপর আমি ট্যাপ করব এবং আগের মতো সাইন আউটের ওপর ট্যাপ করে তারপর আবারও সাইন আউটে ট্যাপ করে দিব। সো এখান থেকে যদি আমি একটু ব্যাকে যাই দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইনে শুধুমাত্র আমার হাতে থাকা এই অ্যান্ড্রয়েড ফোনটাই দেখাচ্ছে। তার মানে আমি এখন শিওর আমার এই জিমেইলটা শুধুমাত্র আমার এই ফোনেই লগ ইন আছে, অন্য কোনো জায়গায় লগ ইন নেই। হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে।
ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।